বাংলার বিগ বস শুরু হতে চলেছে কোন চ্যানেলে, কোন টাইমে আর কবে থেকে? বাংলার বিগ বসের সঞ্চালক কে? বাংলার বিগ বস কেমন হতে চলেছে? বাংলার বিগ বসে কারা কারা থাকতে পারে? আজ বলবো আপনাদের বহু প্রতীক্ষিত বিগ বসের গল্প। গল্প শুরু করার আগে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এখনই সাবস্ক্রাইব ফলো না করলে চ্যানেলটি পরে আর খুঁজে পাবেন না, তাই সাবস্ক্রাইব ফলো করে রাখুন। এবার বলবো বিগ বস কবে থেকে শুরু হচ্ছে এবং কোন চ্যানেল, কোন টাইমে। বাংলার বিগ বস শুরু হচ্ছে 30শে আগস্ট রবিবার রাত 8টায় হবে গ্র্যান্ড ওপেনিং, আর 31 তারিখে প্রতিদিন রাত 9:30টায় দেখা যাবে স্টার জলসায় বিগ বস। এবার বলবো বাংলার বিগ বসের সঞ্চালক কে? বাংলার বিগ বসের সঞ্চালক বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি এখানে বিগ বসের ঘরে প্রতিযোগীদের ঠিকঠাক গাইড করে নিয়ে যাওয়ার ভূমিকা পালন করবেন। আর সৌরভ গাঙ্গুলি যে এই ভূমিকা খুব ভালোভাবে পালন করবে তার বড় উদাহরণ তিনি এতদিন ধরে দাদাগিরি করে এসেছেন। আর দাদাগিরিতে যে সুনাম তিনি তৈরি করেছেন সেই সুনাম তিনি বিগ বসের ঘরেও রাখবেন বলে আশা করা যায়। এবার বলবো বাংলার বিগ বস দেখতে কেমন হতে চলেছে। বাংলার বিগ বসে আমরা অনেকগুলো প্রোমো দেখতে পাচ্ছি। সেই প্রোমোতে সৌরভ গাঙ্গুলি বলছে, দুর্গ জয় সহজ নয়, যেখানে ঢোকা যত কঠিন টিকে থাকা আরো শক্ত। এটা কোনো বাড়ি নয়, এটা একটা দুর্গ, আর সেই দুর্গে টিকে থাকতে হলে জিততে হবে সোনার মুকুট। প্রোমোতে আরো বলা হচ্ছে, এখানে মুহূর্তে সবকিছু উল্টে যেতে পারে, না চাইলেও পাল্টে যেতে পারে বাস্তব। মাথার ওপর আকাশ দেখতে গিয়ে এখানে পায়ের তলায় মাটি সরে যেতে পারে। এখানে ভরসা আর ভয় দুটোকেই সঙ্গে করে চলতে হবে। হারের দুঃখ কার ভাগ্যে, আর বিজয়ের মুকুট কার মাথায়। দুর্গ জয় সহজ নয়। এই রকম রহস্যময় প্রোমো যেখানে সৌরভ গাঙ্গুলি এই কথাগুলো বলছে, তার থেকেই বোঝা যাচ্ছে বিগ বস কেমন হতে চলেছে, কেমন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে প্রতিযোগীদের মধ্যে, সেটা প্রোমোতেই অনেকটাই বোঝা যাচ্ছে। এবার যে ইন্টারেস্টিং প্রশ্ন, এই বিগ বসের ঘরে কারা কারা থাকতে পারে সেটা জানার জন্য মানুষ অনেক দিন ধরে অধীর আগ্রহে বসে আছে। বারবার যাদের নাম শোনা যাচ্ছেন তারা হলেন, প্রথমে যে বিতর্কিত নাম শোনা যাচ্ছে তিনি হলেন জিতু কামাল। জিতু কামালের নাম কিছুদিন আগেই বিভিন্ন বিতর্কে শোনা গেছে। এবার বিগ বসে থাকতে পারেন জিতু কামাল, আর এই নামটি বারবার শোনা যাচ্ছে। তাহলে কি জিতু কামাল থাকছে বিগ বসে? আর বিগ বসে যদি জিতু কামাল থাকেন তাহলে বিগ বস যে খুব মশলাদার এবং বিতর্কিত হতে চলেছে সেটা বলার অপেক্ষাই রাখে না। এরপর যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হলো সায়ক চক্রবর্তী। সায়ক চক্রবর্তীকে চেনে না এই রকম লোক খুব কম আছে। কিছুদিন আগে সায়ক চক্রবর্তী যে বিতর্কে নাম জড়িয়েছিল, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত মুখ। ব্লগার হিসেবে সায়ক চক্রবর্তী ঘরে ঘরে পরিচিত। সেই সায়ক চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে বিগ বসে থাকতে পারেন। অর্থাৎ সায়ক চক্রবর্তী তার ব্লগে এত বিতর্ক তৈরি করেছেন, তাহলে তিনি বিগ বসে গিয়ে কি করতে পারেন তার আন্দাজ সবাই করতে পারছেন। সায়ক চক্রবর্তী যদি বিগ বসে থাকেন তাহলে বিগ বস যে একদম মশলা যোগ হতে চলেছে সেটা মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। এবার যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হচ্ছে ননসেন্সের শ্রমিক অধিকারী। শ্রমিক অধিকারীর নাম সোশ্যাল মিডিয়ায় বারবার শোনা যাচ্ছে। শ্রমিক অধিকারী যদি বিগ বসে থাকেন তাহলে বিগ বস যে আরো জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার যে নামটি সোশ্যাল মিডিয়ায় খুব শোনা যাচ্ছে তিনি হলেন অভিনেতা অনিন্দ। অনিন্দ ভালো অভিনেতা, সেটা বিভিন্ন ছবি এবং সিরিয়ালে প্রমাণ করেছে। বিগ বসের ঘরে গিয়ে তিনি কি করেন, অনিন্দ বিগ বসে যদি যান সেটা দেখার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। এবার যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হচ্ছে উষশ্রী চক্রবর্তী। উষশ্রী চক্রবর্তী ভালো অভিনেত্রী এবং সুদক্ষ অভিনেত্রী। শ্রীময়ী সিরিয়ালে নেগেটিভ চরিত্র করে তিনি এখন মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সেই উষশ্রী চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে। উষশ্রী চক্রবর্তী স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। তিনি যদি বিগ বসে যান
তাহলে বিগ বসের ঘর তার সঙ্গে কতজনের যে ফাইট হবে সেটা দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা। এবার যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হচ্ছে ইয়াশ দাশগুপ্ত এবং নুরশাদ। ইয়াশ এবং নুরশাদকে অনেকদিন ধরে মানুষ সিনেমাতে দেখতে পাচ্ছে না। ইয়াশ বর্তমানে সিরিয়ালেও অভিনয় করছেন না, অর্থাৎ তাকে সেভাবে দেখা যাচ্ছে না। আর ইয়াশ দাশগুপ্ত এবং নুরশাদের নাম বারবার সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে। তাহলে যদি ইয়াশ দাশগুপ্ত এবং নুরশাদ বিগ বসে যান, ইয়াশের গুড লুকিং এবং পার্সোনালিটি আর নুরশাদের গ্ল্যামার বিগ বসের ঘরে যে আলোকিত করবে তার বলার অপেক্ষা রাখে না। বিগ বসের ঘরকে আরো আলোকিত করে দিতে পারেন নুরশাদ এবং ইয়াশ। এবার আরেকটি যে নাম সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তিনি হলেন কমেডিয়ান কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে, আর কাঞ্চন মল্লিক যে ভালো অভিনেতা সেটা বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার জবাব দিতে শ্রীময়ী চট্টোপাধ্যায় যথেষ্ট পরিচিত। তারা যদি বিগ বসে থাকেন তাহলে বিগ বসের ঘর জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোপাধ্যায়ের কেমিস্ট্রি মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। এবার যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হলো দেবলীনা নন্দী। দেবলীনা নন্দীকে বাংলার বাইরেও অনেক মানুষ চেনে, কারণ কিছুদিন আগে তাকে ঘিরে বড় বিতর্কে তৈরি হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয়েছে। দেবলীনা নন্দী খুব ভালো গায়িকা। তিনি যদি বিগ বসের ঘরে যান তাহলে তার গান হয়তো বিগ বসের ঘরে শোনা যেতে পারে। পাশাপাশি নিজের জীবনের আরো অনেক অভিজ্ঞতা হয়তো বিগ বসের ঘরে তিনি শেয়ার করতে পারেন। সেটার অপেক্ষায় রয়েছেন বিগ বসের দর্শক। এবার যে নামটি শোনা যাচ্ছেন তিনি হচ্ছে মিঠাইয়ের নায়িকা। মিঠাইয়ের নায়িকাকে অনেকদিন সিরিয়ালে দেখা যাচ্ছে না। মিঠাইয়ের নায়িকা যদি বিগ বসে মানুষ দেখতে পায় তাহলে মানুষ আবার মিঠাইয়ের নায়িকাকে দেখতে পাবেন। এবার যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হলো প্রিয়া সেনগুপ্ত। প্রিয়া সেনগুপ্ত সুকেন দাসের মেয়ে এবং বনি সেনগুপ্তের মা। কিছুদিন আগে বিভিন্ন বিতর্কে তাকে দেখা গেছে। পাশাপাশি প্রিয়া সেনগুপ্ত একসময় বাংলা সিনেমার বেশ কিছু ছবিতে নায়িকা চরিত্র অভিনয় করেছেন। সেই প্রিয়া সেনগুপ্ত যদি বিগ বসে থাকেন তাহলে বিগ বসের ঘরে তিনি কি করেন সেটা দেখার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। এরপর যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হলো সুদীপ্তা ব্যানার্জি। সুদীপ্তা ব্যানার্জি সু অভিনেত্রী এবং সুস্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। সুদীপ্তা ব্যানার্জি বিগ বসের ঘরের মানুষ দেখতে আগ্রহী। তিনি বিগ বসের ঘরে গিয়ে কি খেলা খেলেন সেটাই মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। আরেকটি যে নাম শোনা যাচ্ছে সেই নামটি হচ্ছেন পায়েল সরকার। পায়েল সরকারকে এখন সেভাবে সিনেমায় দেখা যাচ্ছে না। পায়েল সরকারকে বিগ বসের ঘরে দেখা যেতে পারে এমনও শোনা যাচ্ছে। পায়েল সরকার যদি থাকেন তাহলে তার মিষ্টি ব্যবহার এবং তিনি কিভাবে এই বিগ বসের ঘরে নিজেকে প্রেজেন্ট করেন সেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করে রয়েছে। কারণ পায়েল সরকারের আই লাভ ইউ, প্রেম আমার মতন সিনেমা দেখে মানুষ মুগ্ধ। এরপর যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হলো ভরত কল। ভরত কল সিনেমা এবং সিরিয়ালে দু জায়গায় সুপরিচিত অভিনেতা। তিনি অভিনয় করে এতদিন মানুষকে মুগ্ধ করেছেন। তাকেও বিগ বসের ঘরে দেখা যেতে পারে। এবার যে নামটি বলবো সে নামটি একজন বিখ্যাত অভিনেত্রী মনামী ঘোষ। মনামী ঘোষের নামও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মনামী ঘোষও বিগ বসের ঘরে থাকতে পারেন। মনামী ঘোষ এতদিন ধরে তার অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন। বিগ বসের ঘরে কে থাকবেন আর কে থাকবেন না সেটা দেখা যাবে 30শে আগস্ট রাত 8টায়। দেখতে থাকুন বিগ বস। এই রকম আরো ইন্টারেস্টিং গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ফলোই আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর দেরি না করে এখনই আমাকে অনুপ্রেরণা দিয়ে সাবস্ক্রাইব ফলো করুন এবং লাইক দিন। বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। খুব তাড়াতাড়ি আসছি আরো ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরও খুব ভালো রাখবেন, আপনি নিজেও খুব ভালো থাকবেন। সঙ্গে থাকবেন, সঙ্গে অমিত। নমস্কার।